যেই হেন গোবিন্দকে যোগীরা যোগে পায় না, ঋষিরা ধ্যানে পায় না, সেই হেন গোবিন্দকে গালাগালি করছেন রাধা রানী। আর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সেটা সহ্য করছে। তার কারণ মহাজন কলম দিলেন, কি বলছেন গো? রসেতে না গরি থাকিতে না পারি, 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 নগরের পাড়ে গালি, রসেতে না গরি থাকিতে না পারি, নগরের প্রাণে গালি, রসেতে না গরি থাকিতে না পারি, নগরের পাড়ে গালি, রসেতে না গরি থাকিতে না পারি, নগরের প্রাণে গালি। চণ্ডীদাস ভনে লম্পট রসনে কথা কইল তব ভালি, আর চণ্ডীদাসে কয়ে লম্পটের রসনে কথা কইল তবে ভালি, চণ্ডীদাস ভনে লম্পট রসনে কথা কইল তব ভালি। আর চণ্ডীদাসে কয়ে লম্পটের রসনে কথা কইল তবে ভালি। কেন গালিগালাজ করছেন? রসেতে না গরি থাকিতে না পারি, অর্থাৎ রাধা রানী রাগের বসে গালাগালি করছে। এবার এমন ভাবে রেগে গিয়েছে যে আজকে রাধা রানী দয়াময়ও নয় আর করুণাময়ও নয়, একেবারে ভয়ঙ্করী রাধা। ললিতাকে বলছে, ললিতা হাঁ করে কি দেখছিস? ওকে এখান থেকে চলে যেতে বল, আমি ওর মুখ দর্শন করতে চাই না, এখান থেকে চলে যেতে বল। নিবেদন করছেন রাধা রানী, কি বলছেন গো? উঠে যেতে বল গৌহার নামে নায়িকা, উঠে যেতে বল গৌহার নামে নায়িকা, উঠে যেতে বল গৌহার নামে নায়িকা, উঠে যেতে বল গৌহার নামে নায়িকা। উনি করলেন ধর্ম নষ্ট আমরা পেলাম লাভ, উনি করলেন ধর্ম নষ্ট আমরা পেলাম লাভ, উনি করলেন ধর্ম নষ্ট আমরা পেলাম লাভ। উনি করলেন ধর্ম নষ্ট আমরা পেলাম লাভ। জানিস ললিতা, তুই যাকে হাঁ করে দেখছিস ওর গুণটা জানিস? বলছি শোন, ওর জন্যে আমাদের ধর্ম নষ্ট। শোন, কান দিয়ে শোন। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি করলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু, উনি করলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু, উনি করলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। উনি করলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। জানিস ললিতা, উনি হচ্ছে নাটের গুরু, উনি করলেন ঘরের বাহির নাচাইয়া ভুরু। তাই হাঁ করে কি দেখছিস? ওকে এখান থেকে চলে যেতে বল, আমার চোখের সামনে থেকে চলে যেতে বল ললিতা। আমি ওর মুখ দর্শন করতে চাই না। এমনকি জানিস ললিতা, যেখানটাতে বসে আছে ওইখান থেকে প্রাণ গোবিন্দ যখন চলে যাবে, ওইখান থেকে যখন উঠে চলে যাবে, ওইখানের মাটি পর্যন্ত তুলে ফেলে দেবে। নিবেদন করছেন রাধা রানী, যেখানেতে বসিয়া আছে তুলি ফেলো মাটি, আর যেখানে বসিয়া আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসিয়া আছে তুলি ফেলো মাটি, আর যেখানে বসিয়া আছে তুলি ফেলো মাটি, ওইখান হতে চলে গেলে দেব ছড়া ঝাঁটি, আর ওইখান হতে চলে গেলে দেব ছড়া ঝাঁটি, ওইখান হতে চলে গেলে দেব ছড়া ঝাঁটি, আর ওইখান হতে চলে গেলে দেব ছড়া ঝাঁটি। বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, আর বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, আর উহার সাথে লেহ করে তনু হইল শেষে। উহার নামে কাজ নাই প্রেমেও কাজ ওরে নাই, নামেও কাজ নাই প্রেমেও কাজ নামে নাই, কাজ নাই প্রেমেও কাজ ওরে নাই, নামেও কাজ নাই প্রেমেও কাজ নাই, নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমেও
প্রেমেও কালা রাধারানী নিবেদন করছে, বলে জানিস ললিতা, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। লেহ মানে স্নেহ। রাধারানী নিবেদন করছে যে আমি প্রাণ গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে গিয়ে স্নেহ, স্নেহ মানে ভালোবাসা, আমার জীবনটা একেবারে শেষ। তাহলে দেখো ভালোবাসাটা কেমন, দেখো চণ্ডীদাস লিখছেন, কি বলেছেন গো, ওহিরব গতি প্রেম না, গতিকে প্রেম না, স্বভাব কুটিল ভবে, কুটিল ভবে, তৎসমান খেতু রহে তুচ্ছ, পুনের নেইবা হৃদয়স্তুতি। আয় 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 কারণও মান হয়, আবার অকারণও মান হয়। মানটা হচ্ছে দুই প্রকার, একটা সহেতুক মান আর একটা অহেতুক মান। বলে অকারণও মান হয়, হ্যাঁ, কি করে হয় না, দেখো একদিনকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ কি করেছেন বাবা, রাধারানীকে নিজের কোলে বসিয়েছে, রাধারানীকে নিজের কোলে বসিয়েছে, আর কোলে বসিয়ে প্রাণ গোবিন্দ আবার নিবেদন করছিল, বলে রাধে, রাধারানীর করকমলটিকে নিজের হাতের উপরে রেখেছে, এইভাবে রেখে বলে রাধে, তোমার করকমলে নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। হ্যাঁ কি বললে তুমি, আবার সেই মেয়েটার নাম, ওই যে বলেছে প্রাণগোবিন্দ বলেছেন না যে রাধে তোমার নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। সাথে সাথে রাধারানী রেগে গিয়ে বলছে আবার সেই মেয়েটার নাম। দেখেছেন বাবু, ভুল বোঝাবুঝিটা এখানে। আজকে এই সামান্য কথার জন্য এ কথাটা বলতে হয়। কেন বলতে হয়? আজকালকার দিনে ঘটছে তো, ঘটছে না? একটা সামান্য কথা নিয়ে বাড়িতে অশান্তির শেষ নেই। হরি 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 এবার যখনই বলেছে বলে না 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 রাধে, আমি ওইভাবে বলছি না, আমি কি বলছি জানো? শোনো, ভালো করে শোনো, আমি কিভাবে বলছি জানো? যেমন যদি আকাশে অনেকগুলি তারা থাকে তাকে বলা হয় তারা বলি। আবার যদি অনেকগুলো গ্রন্থ থাকে, যদি অনেকগুলো গ্রন্থ থাকে
তাকে বলা হয় গ্রন্থাবলী। গ্রন্থাবলী। শোনো রাধে, যেমন আকাশে অনেকগুলি তারা থাকলে তাকে বলা হয় তারা বলি, আবার যতগুলো যদি অনেকগুলো গ্রন্থ থাকে তাকে বলা হয় গ্রন্থাবলী। সেই রূপে তোমার ওই করকমলের প্রত্যেকটি নখ যেন এক একটি অর্থ চাঁদের মতো দেখতে। তাই আমি তোমায় বললাম যে রাধে, তোমার করকমলের নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। হ্যাঁ, তাহলে তুমি ওই মেয়েটার নাম বলোনি? না 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 রাধে, তুমি ভুল বোঝো না, আমি ওই মেয়েটার নাম বলি না। দেখেছেন, এক্ষুনি ও কারণে মান হয়ে গিয়েছিল। এবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ কি করেছেন মাগো? রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কোথাও যাইনি, আমি কোথাও যাইনি, তুমি আমায় বিশ্বাস করো। বলে ঠিক বলছো, হ্যাঁ আমি কোথাও যাইনি। এবার রাধারানী বলছে, তুমি কোথাও যাওনি, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার সাথে কোনো কথা বলো না। আমার করছে, লম্পট, ধূর্ত, বদমাশ, প্রবঞ্চক, এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। একই কথা বাগো, বারবার গালাগালি দিচ্ছে কেন? না, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীমুখে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নিজ মুখে বলেছেন। কি বলেছেন গো? আজকে রাধারানী কেন গালাগালি করছে? কি বলেছেন? প্রিয়া যদি মান করে করয়ে বৎস বেদুস্তুতি হইতে তাহা হরে মোর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ শ্রীমুখে বললেন, কি বললেন? যে প্রিয়া যদি মান করে করহর্ষণ বেদুস্তুতি হইতে তাহা হরে মোর মন। অর্থাৎ ব্রাহ্মণগণ পণ্ডিতগণ বেদ শাস্ত্র পড়ে জানা আমায় সুখ দেয়, আমি তার থেকেও বেশি সুখ পাই কখন না, যখন রাধারানী আমায় গালি গালাজ। দেখেছেন, ভগবান নিজে বলছেন। কেন না, রাধা কৃষ্ণের প্রেম ভালোবাসাটা কতটা মধুর। এবার শ্রীকৃষ্ণ গোবিন্দ বলছে, রাধে তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। রাধারানী বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি কোথাও যাওনি তাহলে আমায় উত্তর দাও। এবার রাধারানী প্রশ্ন করছে, কি প্রশ্ন করছেন গো? বলে তুমি তো কোথাও যাওনি, আমায় উত্তর দাও। কি বলছেন দেখো, নীলয়ত বলা শিমুখ মন্ডল নীল উৎপল শ্রীমুখ মন্ডল নীলয়ত বলা শিমুখ মন্ডল নীল উৎপল শ্রীমুখ মন্ডল আমার খায়ে হে নীল উৎপল শ্রীমুখ মন্ডল ধাম রুখায়ে ভেল ধাম
শুকায়ে গেছে কেন তোমার কমল বদন শুকায়ে গেছে তোমার কমল বদন কেন শুকায়ে গেছে বলো বলো কেন কমল বদন শুকায়ে গেছে ও যে বলা বলা আমায় বলা তোমার কমলাক্ষী কেন শুকায়ে গেছে ওহে বলো বলো আমায় বলো কমলাক্ষী কেন শুকায়ে গেছে আজ বলো বলো আমায় বলো তোমার কমলাক্ষী শুকায়ে গেছে যে বলো বলো আমায় বলো কমলাক্ষী শুকায়ে গেছে আজ বলো বলো চিকন কালো কমলাক্ষী শুকায়ে গেছে ওরে বলো বলো চিকন কালো কমলাক্ষী কেন শুকায়ে ওরে গেছে বলো আমার কালো কমলাক্ষী শুকায়ে গেছে তুমি বলো বলো চিকন কালো কেন কমলাক্ষী শুকায়ে গেছে এবার রাধারানীকে বলছে জানো রাধারানী প্রশ্ন করলে বলে তোমার কমলাক্ষী কেন শুকিয়ে গেছে তুমি তো বলছো আমি কোথাও যাইনি কেন বলো আমায় বলো এবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ মনে মনে ভাবছেন তাই তো কি বলবো কি উত্তর দেব ভাবতে ভাবতে ও রাধে মনে পড়েছে শোনো 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 কেন আমার কমল বদনটা শুকিয়ে গেছে জানো বলছি শোনো এবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নিবেদন করছে কি বলছেন গো মদনা নলে তনুতা তলা অজ মদন আনলে তনুতা তন মদনা নলে তনুতা তলা শিবা মদন আনলে তনুতা তন ধাম রুখায়ে ভেলা ঝাম রুখায়ে ভেলা অজ মদন আনলে তনুতা তন ঝাম রুখায়ে ভেল ঝামর খায়ে ভেল জানো জানো আমার বদনটা কেন শুকিয়ে গেছে বলছি শোনো রাধে মদনানলে তনু তাতল অর্থাৎ ওই রাত্রিবেলায় আমার জ্বর হয়েছিল আর ওই জ্বরের তাড়নায় আর আমার এই কমল বদনটা শুকিয়ে গেছে রাধারানী বলছো তোমার জ্বর হয়েছিল হ্যাঁ সত্য বলছি রাধে একটু মিথ্যা না বলে ঠিক আছে সেটা নাই আমি মেনে নিলাম যে তোমার জ্বর হয়েছিল যার জন্য তোমার বদনটা শুকিয়ে গেছে কিন্তু আমায় উত্তর দাও তো আমায় উত্তর দাও এবার রাধারানী আবার প্রশ্ন করছে কি বলছেন গো নিবেদন করছে রাধারানী একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন আর প্রাণ গোবিন্দ আমার একটা একটা করে উত্তর দিয়ে যাচ্ছে কি বলছেন সিন্দুর কহে অলকা আরে সিন্দুর কহিয়াল কাপড়ে সিন্দুর কহে অলকা পরে সিন্দুর কহিয়াল কাপড়ে চন্দন কাহা গেল চন্দন কাহা গেল সিন্দুর কহিয়াল কাপড়ে আল কাপড়ে চন্দন কাহা গেল
চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলকা পরে চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। সিন্দুর কহিল কাপুরে চন্দন কাহা গেল চন্দন কাহা গেল কে দিল বাস, কে দিল বা কে দিল বাস, কে দিল বা কে বাদিল কে বাদিল খালি সিন্দুর, কে বাদিল, ভালে সুন্দর কে বাদিল কে বাদিল কে বাদিল ভালে সিন্দুর, কে বাদিল। তোমার ভালে সুন্দর কে বাদিল ওরে বলো বলো চিকন কালো ভালে সিন্দুর, কে বাদিল। তুমি বলো বলো চিকন কালো ভালে সুন্দর কে ওরে বাদিল বলো বলো চিকন কালো ভালো সিঁদুর কে বাঁধিল, বলো বলো চিকন কালো তোমার ভালে সুন্দর কে বাদিল এবার রাধারানী বলছে তুমি তো কোথাও যাওনি, তাহলে তোমার কপালে সিঁদুর কেন, চন্দন কোথায় গেল, বলো আমায় উত্তর দাও। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ মনে মনে ভাবছে, বলে চন্দ্রাবলী এমন ভাবে আমায় সাজিয়ে দিল, এবার আমি কি বলবো। ভাবছে রাধে মনে পড়েছে জানো কি হয়েছিল জানো, শোনো 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 আমার কপালে সিঁদুর কেন, আমি বলছি শোনো। গিরি গোবর্ধনে কৈরি হরি গিরি গোবর্ধন দৈবিকি সেজে গিরি গোবর্ধনে কৈরি কিশোরে গিরি গোবর্ধন দৈবিকি সেজে সিন্দুর শিরে ভেল, সিন্দুর শিরে ভেল। গিরি গোবর্ধন দৈবিকি সেজে সিন্দুর শিরে ভেল সিন্দুর শিরে ভেল জানো কি হয়েছিল আমার কপালে সিঁদুর কেন, ওই গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে সখাগণ সঙ্গে নয়ে আর নবলক্ষ ধেনু সঙ্গে নয়ে গোচারণ করতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে সমস্ত সখাগণ বাইনা ধরল যে আজকে আমরা এখানে মা দুর্গার পুজো করব। মাগো এই সামনেই মা দুর্গার পুজো আসছে, তাই তো। তো এবার রাখালগণ সকলে মিলে যখনই বাজনা ধরেছে, বলে মূর্তি কি হবে না, সকল সখাগুণ বলছে, বলে না 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 ওই ঘটেই পুজো হবে, ঘটেই পুজো হবে। এবার জানো ওই সখাগণ সকলে মিলে আমাকে ওই মায়ের ঘটের পূজারি বানিয়ে দিল, আর ওই মায়ের ঘটের সিঁদুর আমার কপালে। হরি হরি রাধারানী বলছে ও আজকালকার দিনে তুমি আবার ওই মা দুর্গার পূজাও করছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ওটাও মেনে নিলাম। বলে রাধে তুমি আমায় বিশ্বাস করো, আমি কোথাও যাইনি, সত্য বলছি আমি কোথাও যাইনি। এবার রাধারানী বলছে আচ্ছা ঠিক আছে তুমি যদি কোথাও যাওনি আমায় উত্তর দাও। আবার রাধারানী নিবেদন করছে, কি বলছেন গো মাগো, মহাজন কথা বলে লিখেছেন কত সুন্দর ভাবে, দেখো কি বলছে। নীলাম্বরী কাহে কহি রহে, নীলাম্বর কাহে কই গাই নীলাম্বরী কাহে কহি রহে, নীলাম্বর কাহে কই গাই পীতাম্বর কাহা ছড়ি, পীতাম্বর কাহা ছড়ি, নীলাম্বর কাহে কই গাই পীতাম্বর কাহা ছড়ি পীতাম্বর কাহা ছড়ি নীলাম্বরী কাহে কহি রহে, পীতাম্বর কাহা ছড়ি, পীতাম্বর কাহা ছড়ি। নীলাম্বর কাহে কই গাই পীতাম্বর কাহা ছড়ি পীতাম্বর কাহা ছড়ি কে দিল বাস, কে দিল বা কে দিল বাস, কে দিল বা এই নীল বাস, কে দিল বাস, এই দিল বাস কে দিল বা এই নীল বাস, কে দিল বাস, এই দিল বাস কে দিল বা বলো বলো এই নীল বাস, কে দিল বাস। এই দিল বাস কে দিল বা। আচ্ছা রাধারানী বলছে তুমি তো কোথাও যাওনি, কিন্তু ওই তোমার পীতাম্বর হলুদ বস্ত্র কোথায়, তোমার হলুদ বস্ত্রটা কোথায়, তোমার পরনে নীল বসন কেন, বলো আমায় উত্তর দাও। রাধারানী এমন ভাবে প্রশ্ন করেছে, এবার প্রাণ গোবিন্দ বলছে, বলে চন্দ্রাবলী এমন ভাবে সাজিয়ে দিল, ভোরবেলায় রাতের অন্ধকারে আমি অতটা বুঝতে পারিনি, ওই
চন্দ্রাবলী নিজের শাড়িটাকে আমায় পরিয়ে দিয়েছে। এবার আমি কি বলবো, আমি কি উত্তর দেব? এবার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ভাবছেন কি বলবো। ভাবতে ভাবতে ও রাধে রাধে, মনে পড়েছে জানো কি হয়েছিল? আমার পরনে নীল বসন কেন বলছি শোনো। এবার নিবেদন করছে, অগ্রজ সহ পরিবর্তিত, অগ্রজ সহ পরিবর্তিত, অগ্রজ সহ পরিবর্তিত, অগ্রজ সহ পরিবর্তিত, নন্দালয়ে পড়ি, নন্দালয়ে পড়ি, অগ্রজ সহ পরিবর্তিত, নন্দালয়ে ভরি, নন্দালয়ে ভরি। জানো 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 রাধে কি হয়েছিল শোনো। ওই রাত্রিবেলায় নন্দালয়ে ওই বলাই দাদার কাছে শুয়েছিলাম, বলাই দাদার কাছে। আর ভোরবেলায় যখন উঠে আসছি অতটা বুঝতে পারি না, আর ওই দাদা বলাইয়ের শাড়িটা আমি পরে চলে এসেছি। হরিব রাধারানী বলছে ই তো এক নতুন তথ্য, এটা তো এক নতুন কথা। আরে বাবা, বলাই দাদা আবার আজকালকার দিনে ওই নীল শাড়ি পরছে নাকি? বলাই দাদা আজকালকার দিনে আবার ধুতি বাদ দিয়ে শাড়ি পরছে, এ তো নতুন তথ্য পাওয়া গেল। এবার রাধারানী নিবেদন করছেন, কি বলছেন গো? ও যে বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, হলধারী নাম ধরে 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 বলাই দাদা। ওরে হলধারী নাম ধরে বলাই দাদা শাড়ি পরে, হলধারী নাম ধরে শাড়ি পরে, এবার রাধারানী বলছে এটা একটা নতুন তথ্য পাওয়া গেল যে বলাই দাদা আবার আজকালকার দিনে শাড়ি পরছে। আচ্ছা ঠিক আছে, সেটাও নাই, আমি মেনে নিলাম, তোমার কথা মতো তোমাকে তুমি বিশ্বাস করি। আজকেই নাই তুমি আমার বিশ্বাসটা হারিয়েছো, কিন্তু তুমি আমায় বলো, উত্তর দাও। এবার আবার প্রশ্ন করছে রাধারানী, কি বলছেন গো? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদখণ্ডন ধরে, হৃদখণ্ডন ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদপন্দন ঝরে, হৃদপন্দন ঝরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদখণ্ডন ধরে, হৃদখণ্ডন ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদপন্দন ঝরে, হৃদপন্দন ঝরে। কে বাদিল, কে বাদিল, কে বাদিল, কে বাদিল, গালে কাজল কে বাদিল, গালে কাজল কে বাদিল, গালে কাজল কে বাদিল, তোমার গালে কাজল কে বাদিল। ও যে বলো চিকন কালো গালে কাজল কে বাদিল, তুমি বলো জীবন কালো গালে কাজল কে ও যে বাদিল। বলো চিকন কালো গালে কাজল কে বাঁধিল, বলো বলো চিকন কালো গালে কাজল কে বাদিল। এবার রাধারানী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি বলাই দাদার শাড়ি পরেছো সেটা মেনে নিলাম, কিন্তু তোমার গালে কাজল কেন? তুমি তো একজন পুরুষ মানুষ, তো তোমার গালে কাজল কেন? আর ওই মেয়েদের ওই মুখ কুমকুম ঠোঁটে কেন? বলো আমায় উত্তর দাও। তুমি তো কোথাও যাওনি, কেন আমায় বলো। এবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ মনে মনে ভাবছেন যে চন্দ্রাবলী এমন ভাবে আমায় সাজিয়ে দিল যে আমি আর উত্তর পেলাম না। সর্বশেষে কি হলো গো? ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পদকর্তা লিখছেন, কি বলছেন গো?
উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। আর উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। সর্বশেষে কি হয়েছে? উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, মানে আর উত্তর দিতে পারলেন না, শশী শেখর পরাজিত। এবার যখনই পরাজিত, এদিকে সঙ্গে রয়েছে ললিতা, বিশাখা, চিত্রা, সম্প্রগলতা, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সমস্ত সখীগণ। সখীগণ নিবেদন করছে, রাধে আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ মিথ্যে কথা বলতে বলতে এমন হয়েছে যে আপন পর বুঝলো না, আপন পর বুঝলো না, আমাদের কাছে মিথ্যে কথা। ললিতা বলছে, রাধে আমি বলছি শোন, আজ থেকে তুই মান কর, আজ থেকে তুই মান কর যে আমি কালো কিছু দেখব না, কালো কিছু দেখবো না, আজ থেকে মান কর। ললিতা যখনই বলেছে, রাধারানী বলছে, ঠিক আছে ললিতা, তোর কথা মতো সত্য সত্যই আজকে থেকে আমি প্রতিজ্ঞা নিলাম, আমি আমার গোবিন্দকে পাওয়ার লাগি আমি কালো কিছু দেখব না। রাধারানী যখনই প্রতিজ্ঞা করলে, ললিতা আমার কিছুক্ষণের মধ্যেই বলছে, রাধে তুই যে কালো কিছু দেখবি না বললি, কিন্তু তোর তোর মাথার কেস যে কালো, কি হবে? তুই তো বললি আমি কালো কিছু দেখবো না, কিন্তু তোর মাথার কেস যে কালো, এটা কি হবে? যখনই বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী উত্তর দিচ্ছে ললিতাকে, ললিতা ললিতা আমি আমার প্রাণ গোবিন্দের জন্য সব কিছু করতে পারি ললিতা, জানিস ললিতা, আমি আমার প্রিয়তমর জন্য আমি সব কিছু করতে পারি। আমি কি করব জানিস? আমি মোড়াবো মাথার ধরিব যোগিনীর, আমি মোড়াবো মাথা রাখে ধরিব আমি মোড়াবো মাথার ধরিব যোগিনীর, আমি মোড়াবো মাথা রাখে ধরিব আমি যোগিনী হব, যোগিনী হব, যোগিনী হব, আমি যোগিনী হব, আমি সেই সাধিতে যাব, ও যে যোগে আমার গোবিন্দ মিলে, ও বসে যোগ আমি সাধিতে যাব, যে যোগে আমার গোবিন্দ মিলে, ও যে যোগে আহার বিয়োগ হয় না, সে যোগ আমি সাধিতে যাব, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ আমি সাধিতে যাব, যে যোগে আমার গোবিন্দ মিলে, সে যোগ আমি সাধিতে যাব, যে যোগে আমার গোবিন্দ মিলে, সে যোগ আমি সাধিতে যাব, যে যোগে আমার গোবিন্দ মিলে, সে যোগ আমি সাধিতে যাব, যোগে আর বিয়োগ হয় না, ও গো সে যোগ আমি সাধিতে যাব। এবার
রাধারানী নিবেদন করলেন, জানিস ললিতা, আমি কেস বর্ণন করে দিয়ে আমি যোগিনী হব, যে যোগে আর বিয়োগ হয় না, যে এই যোগে আমার গোবিন্দ মিলে আমি সেই যোগিনী আমি সাজব। ললিতা ললিতা বলছে, আচ্ছা ঠিক আছে রাধে, তুই তো কেস বর্ণন করে দে, কালো কিছু দেখবি না বলে, কিন্তু বলতো এই বৃন্দাবনে এই তমাল গাছটা যে কালো, এটা কি হবে? এই তমাল গাছটা যে কালো, এটা কি হবে? রাধারানী বলছে, জানিস ললিতা, আমি এই তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়ে দেব। ললিতা বলছে, ও তা নাই পারিস, কেননা তুই তো রাজার মেয়ে, তুই এটা পারিস, কিন্তু আমায় উত্তর দে তো, আমায় বলতো, আমায় বল, তুই যে কালো কিছু দেখবি না, কিন্তু তোর চোখের মণিটা যে কালো, এটা কি হবে? তুই যখন আয়নার সামনে বদনটা দেখতে যাবি, তখন তো তোর চোখের মণিটা তুই দেখতে পাবি, তাহলে তুই তো কালো কিছু দেখবি না, তাহলে চোখের মণিটা যে কালো, এটা কি হবে? বলে, জানিস ললিতা, আমি আমি এই চোখের মণিটাকে আমি উপড়ে ফেলে দেব। রাধে, তুই যদি এই চোখের মণিটাকে তোর উপড়ে ফেলে দিস, তুই তো কানা হয়ে যাবি রাই, তুই তো চোখে দেখতে পাবি না। রাধারানী বলছে, ললিতা, সেই নয়ন দিয়ে আমি গোবিন্দ বদন দেখতে পাই না, যে নয়ন দিয়ে আমি গোবিন্দের চরণ দর্শন করতে পারি না। ললিতা, কি হবে? কি হবে এই নয়ন রেখে? আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানা হওয়াই ভালো, আমার কানা হয় ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানা হওয়াই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানা হয় ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানা হওয়াই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানা হয় ভালো। রাধে, যার জন্য এত কিছু মান করা, আবার তুই বলছিস যে আমার কানাই ভালো, এটা কি করে হয়? যার জন্য এত কিছু মান করা, আবার তুই বলছিস যে আমার কানাই ভালো, কানাই ভালো, এটা কি করে হয়? রাধারানী বলছে, ললিতা, ললিতা, আমি ওইভাবে বলছি জানি, আমি কিভাবে বলছি জানিস? যে নয়নে কৃষ্ণ বদন দেখতে পাই না, কানা হয় ভালো, যে নয়নে কৃষ্ণ বদন দেখতে পাই না, কানা হয় ভালো, কৃষ্ণ বদন দেখতে পাই না, তার কানা হয় ভালো, যে নয়নে কৃষ্ণ বদন দেখতে পাই না, কানা হয় ভালো। জানিস ললিতা, যে নয়ন দিয়ে কৃষ্ণের বদন দর্শন করা যায় না, যে নয়ন দিয়ে কৃষ্ণের চরণ দর্শন করা যায় না, সে নয়ন রেখে কি হবে ললিতা? তার থেকে তার কানা হয়ে যা ভালো। পদকর্তা নিবেদন করছে, কি বললেন? বংশিকায় অমৃত অমৃত ধাম, লাবণ্য অমৃত জন্ম সুধাম, জন্ম সে যে নাহের সোচম বয়া, সজম দয়া, সে নয়নের কৃপা কাজ করুক তার মুন্ডে, মুন্ডে সে নয় রহে কি
অধিকার রাধারানী নিবেদন করছে সে নয়নের কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ যে নয়ন দিয়ে গোবিন্দের বদন দর্শন করা যায় না চরণ দর্শন করা যায় না সে নয়ন থাকার থেকে তার মাথায় বজ্রপাত রাধারানী আকুলতা ব্যাকুলতা হয়ে খুব বিরহের মধ্যে নিবেদন করলেন কি হবে সেই নয়ন রেখে পদকর্তা নিবেদন করছে কি নিবেদন করছেন যেই বদন দিয়ে কৃষ্ণের নাম উচ্চারণ হয় না যেই কর্ণ দিয়ে কৃষ্ণের নাম শ্রবণ হয় না সেই কর্ণ সেই বদন না থাকাই ভালো শ্রীকৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধুরী বৃন্দ তার সাধ যে না জানে জন্মিয়েও না সে মইল কেনে সে রসনা হে জিহা সব পদকর্তা কত সুন্দর ভাবে নিবেদন করলেন কি বললেন কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সুধাসার সাধুর সে বিন্দু তার সাথ যে না জানে জন্মিয়েও সে মইল না কেন সে রসনা ভেদ জিহ্বা অর্থাৎ যেই জিহ্বা দিয়ে আমরা গোবিন্দের কথা ভগবানের কথা মধুর কৃষ্ণ নাম ছাড়া মায়ার কথা সংসারের কথা বিষয়ের কথাই মেতে থাকি সেটা কি হইব যেমন ব্যাঙের সঙ্গে তুলনা করলে ব্যাঙ যে কোথায় আছে আমরা কেউ জানি না কিন্তু ব্যাঙ যখন ডাক দেয় আমরা তখন জানতে পারি যে এখান থেকে ব্যাঙটা ডাক দিচ্ছে আর সাপও জানতে পারে না যে ব্যাঙ কোথায় আছে যখন ব্যাঙ ডাক দেয় আর সাপ ছুটে গিয়ে ধরে নেয় তাই তো সেই রূপ আমাদের জিহ্বার সঙ্গে ব্যাঙের জিহ্বার সঙ্গে আমাদের জিহ্বা তুলনা করলেন কেন না তার কারণ ব্যাঙ যেমন ডাক দিয়ে জমকে ডাকে সাপকে ডাকে আর সেই রূপ আমরাও যখন ওই ভগবানের কথা কৃষ্ণ নাম মধুর নাম সব থেকে বিরত করে দিয়ে আমরা যখন শুধুমাত্র মায়া জালে আচ্ছন্ন হয়ে গিয়ে মায়ার কথা সংসারের কথা বিষয়ের কথায় মেতে থাকি সেটা ব্যাঙের সমান মানে আমাদের মানব জন্মের ব্যাঙকে ডাকা হয় সাপকে ডাকা হয় ব্যাঙের মতো সাপকে ডাকা হয় সেই জমে সে আমাদেরকে শেষ করে দেয় তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধারানীকে নিবেদন করছেন রাধে বিভিন্ন ভাবে স্তুতি করছে বলে রাধে তুমি একটিবার কথা বলো
তুমি একটিবার আমার দিকে তাকিয়ে দেখো রাধে। এবার রাধারানী যখন তাকাচ্ছেন না, কোনো কথা বলছেন না, বিভিন্ন ভাবে স্তুতি করছে। প্রাণ গোবিন্দ আমার নিবেদন করছে, রাধে তব মম জীবন তব মম শ্রীভূষণ তব মম জলধর ধীরাত্মনা রাধে তুমি আমার জীবন, তুমি আমার অলংকার, তুমি আমার যেন সাগর সেছামালি। বিভিন্ন ভাবে স্তুতি করলেন, তাতে করেও যখন রাধারানীর মান ভাঙছে না, সর্বশেষে প্রাণগোবিন্দ আমার কি করছেন গো, পদকর্তা নিবেদন করছেন, কি লিখছেন? পদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কবুদি ধরতি ধরতি নিরমতি দর্শন করছেন জয়দেব গোস্বামী। কি দর্শন করছেন না? সেই না মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনের মধ্যে রাধারানী মান করেছে। আর প্রাণ গোবিন্দ আমার মান ভাঙাতে গিয়ে কি করছেন গো, না রাধারানী শরণ ধরতে যাচ্ছে। একদিকে দর্শন করছে জয়দেব পদ্মাবতী, জয়দেব গোস্বামী, আর একদিকে লিপিবদ্ধ করছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নিবেদন করছেন, রাধে রাধে তুমি একবার একটিবার কথা বলো, তুমি যেন আমার প্রাণের মধ্যে যেন একটা জোৎস্নার শুভ জানো রাধে, যেমন একটা পাখি থাকে মাগো, যেটা হচ্ছে চকর পাখি। চকর পাখি কিসের জন্য থাকে না, তিনি সবসময় সদা সর্বদা অপেক্ষা করেন যে কখন চাঁদ আকাশে চাঁদ উঠবে, আর সেই চাঁদের জ্যোৎস্না সেই পাখিটা পান করবে। আর এদিকে আবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সেই চকর পাখির সঙ্গে তুলনা করলেন নিজেকে, বলে জানো রাধে তোমার বদনটা যেন যেন একটা পূর্ণিমার চাঁদ, আর আমার নয়নটা যেন চকর পাখি। তাই নিবেদন করছে, বলে জানো রাধে আমার নয়ন চকর ব্যাকুল হলো, 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 তোমার অধর সুধা ও যে প্রাণের আশায় নয়ন
হলো তোমার ধন সুধা বাবা নয়ন চপ বেকুল হলো তোমার এই অধর সুধা ও যে প্রাণের আশা নয়ন চপ ব্যাকুল হলো তোমার ধন সুধা পাবার আশায় নয়ন চপ বেকুল হলো জানো রাধে রাধে একটিবার তুমি তাকিয়ে দেখো একটিবার কথা বলো রাধে যখন কোনো মতেই রাধারানী কথা বলছেন না তাকাচ্ছেন না